রিয়াদের বাড়ি আমি গেলাম প্রথমবার, আর গিয়ে আমরা যে এত পরিমাণে ভূতের ভয় পেলাম কি আর বলবো। চলো ভিডিওটা প্রথম থেকে শেয়ার করি। দেখো দেখো, যেরকমটা আমি বললাম যে আজকে আমরা যাচ্ছি প্রথমবার রিয়াদের বাড়ি। আমাদের কিন্তু চিনতে খুবই সমস্যা হচ্ছিল, কিন্তু অনেক স্ট্রাগলের ফলে ফাইনালি আমরা রিয়াদের বাড়িতে পৌঁছেও গেলাম। সাথে কিন্তু আসছে আখি ওরাও। সো দেখো দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেছি। আর এসে রিয়ার মা বাবা মানে কাকু কাকিমাকে ভালো করে প্রণাম করে নিয়েছি। তারপর আমি মিষ্টি এনেছিলাম, ওটা দিলাম। আর কাকিমা এতটা মিশুকে কি আর বলবো, মানে আমার খুব ফেভারিট। কাকিমা নিজেও ভ্লগ করে, মাকে দেখাই যে দেখো রিয়াদির মা কতটা ফ্র্যাঙ্কলি কতটা ভালো ভ্লগ করে এই বয়সে। আমার এত ভালো লাগে ওনাকে কি বলবো। তারপর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খেতে না খেতেই চলে এসছে আখি, বিভাস্তা আর রাজীব। তারপর আমরা সকলে মিলে গেছিলাম এই ভুতুরে বাড়ি দেখতে। রিয়াদের ওখানে প্রচুর এরকম ভুতুরে বাড়ি রয়েছে। শুধু এগুলো কিন্তু নামেই ভুতুরে বাড়ি না, এর মধ্যে কিন্তু ভুতুরে কাণ্ডও ঘটে। সো আমরা প্রথমে এসে এরকম ভাবছিলাম যে রাতটা আমাদের কি করে কাটবে, কি কি এক্সপিরিয়েন্স হবে, কারা কারা ওয়েট করছে ওই ব্লগের জন্য। সত্যি কথা বলতে আমি পার্সোনালি ভূতে খুব ভয় পাই, কিন্তু আমার ইন্টারেস্ট অনেক বেশি ভূতের গল্প শোনার জন্য, ভূতের মুভি দেখার জন্য। আচ্ছা তোমরা কারা কারা এরকম আছো যারা ভূতে ভয় পাও কিন্তু এইসব মুভি বা এইসব কাহিনী শুনতে খুব ভালো লাগে? অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমরা দুজনা পুরো বেস্ট ফ্রেন্ড। চলো যাই হোক, দেখো আজকে আমরা যাবো মায়াপুরে, এই জন্য খাবো আমরা নিরামিষ। তো কাকিমা আমাদের নিরামিষ খাবার দাবার কত কিছু রান্না বান্না করেছে। তো আমরা কিন্তু খেতে বসেও গেছি, কারণ খেয়ে দিয়ে কিছুক্ষণ আমরা রেস্ট নেব। তারপর তো আমাদের রেডি হতে আরও 1 ঘন্টা লাগবে। সবাই গেট রেডি করবে, ভিডিও করবে, তো এই করতে করতে লেট হয়ে যায়। তো খাওয়া দাওয়া করতে স্টার্টও করে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে দেন আমরা রেডি হব, কিছুক্ষণ রেস্ট নিয়ে আর যাবো আমরা মায়াপুরে। তো আমি এটাই ভাবলাম যে আজকে ভিডিও খুব একটা বড় করে লাভ নেই। সো চলো এই ভুতুরে কাহিনী অন্য ভিডিওতে শেয়ার করব, আর মায়াপুর যাওয়ার ভিডিওটাও এটাও অন্য ভিডিওতে শেয়ার করব। আর সব দেখতে হলে পেজটাকে ফলো করতে হবে তো।